রাইট নিউজ অন ইন্ডিয়া এই মুহূর্তে সরাসরি চলে এসেছে মধ্যমগ্রামের রবীন্দ্র ভবনে। এইখান থেকে করা হচ্ছে যুবসাথী প্রকল্পের যে ফর্ম এইখান থেকে দেওয়া হচ্ছে এবং ফিল আপ করা হচ্ছে। সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম এইখান থেকে ফিল আপ করা হচ্ছে। আজ এইখানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের যে মন্ত্রী, সেই মন্ত্রীও রয়েছেন। চলুন তাদের সঙ্গে একবার কথা বলে। সরকারের তরফ থেকে যুবসাথী যে প্রকল্প করা হয়েছে, এই প্রকল্পের জন্য এখানে প্রচুর মানুষ ভিড় করেছেন এবং আমাদের সঙ্গে শ্রদ্ধেয় মন্ত্রী রয়েছেন, তার কাছে দুটো একটা কথা শুনে নেব। এই প্রকল্পের ফলে মানুষের কতটা উপকার হচ্ছে? দেখুন, অ্যাকচুয়ালি যুবসাথী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের নতুন করে এনরোলমেন্ট, ক্ষেত মজুরদের জন্যে যে ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, বিশেষ করে যুবকদের জন্য এই কারণে যে এরা সব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশান দেয়, তো সেটা বাড়ির থেকে অর্থ সংগ্রহ করতে হয়, তাতে খানিকটা অসুবিধা হয়। সেই জন্য তিনি একটা এই ব্যবস্থা করেছেন যুবকদের, যাতে এটা কাউর মুখাপেক্ষী না হতে হয়, তারা নিজেরাই নিজেদের মতো করে এই অর্থ দিয়ে তাদের কম্পিটিটিভ এক্সামিনেশানগুলো দিতে পারে। এটাই মূল উদ্দেশ্য আর কি। অর্থাৎ কাজের স্পিরিট বাড়াবার জন্য, যাতে কাজ করবার ক্ষেত্রে, আবেদনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। বই টই আছে, সেগুলো কিনতে হয়, সেগুলো সাহায্য করবে এই যুবসাথী প্রকল্পে। এটা রাজ্য সরকারের একটা নতুন উদ্যোগ এবং এই উদ্যোগে যুবকদের সাহায্য করাটা এটাই মূল উদ্দেশ্য আর কি। অনেকে এটাকে বিরোধী যারা রয়েছে তারা কটাক্ষ করছে, এতে কিছু হবে না, হবে পরের কথা, তবুও তাদেরই উদ্দেশ্য কী বলতে চায়? দেখুন, এর আগেও যখন কন্যাশ্রী হয়েছিল বলেছিল কিছু হবে না। তাতে আমাদের যে উদ্দেশ্য ছিল মাননীয় মুখ্যমন্ত্রী, যাতে মেয়েরা শিক্ষার অঙ্গনে থাকে, এখানেও যাতে আমাদের ছেলেমেয়েরা যারা কম্পিটিটিভ এক্সামিনেশান দেয়, তাদের এই এক্সামিনেশান দিতে গেলে অর্থনৈতিক কিছু খরচ আছে, সেই খরচটা সাহায্য হিসেবেই দিচ্ছেন। আর বিরোধীরা তো সব ব্যাপারেই বলে বিরোধ করবার জন্য, এটা আমরা খুব একটা মনে করি না। আমরা মনে করি মানুষের কি উপকার হয়, ওগুলো সাহায্য করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কিমটা করেছে। 1500 টাকা করে পাবে পার মান্থ, এটাই আপাতত করা আছে। 5 বছর অবধি এই সুযোগটা থাকবে, 21 থেকে 40। তারা 1500 আর 1700। তো সব মিলিয়ে বলতে গেলে যে যুবসাথী প্রকল্প রয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে, এই প্রকল্পের ফলে এবং তৃণমূল কংগ্রেসের যে সরকার রয়েছে, সেই সরকারের ফলে প্রত্যেকটা মানুষের আলটিমেটলি উপকারী হবে, এমনই বলতে চাইছেন। নমস্কার, রাইট নিউজ অন ইন্ডিয়া।